আমার একান্ত প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা শুরুতেই আজকে শেষ দিন, আইয়ামে তাশরিকের শেষ দিন, অতএব যে দোয়া দিয়ে ঈদুল আজহা শুরু হয়েছে সেই দোয়াটা আমরা সবাই পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের রিলিফের পরিবহনের কাছে যাওয়ার সময় খাবারের পাওয়ার আগেই ইহুদিদের গুলিতে তাদেরকে হত্যা করা হচ্ছে। অত্যন্ত মর্মান্তিক করুণ দৃশ্য। কোনো মানুষের পক্ষে এই দৃশ্য দেখে চুপ থাকা সহজ নয়। তারপরেও সারা দুনিয়ার বিবেকবান মানুষ যে চুপ করে আছে, এটা আমাদের জন্য ভাবতেও অবাক লাগে। আজকে সারা দুনিয়ার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে জালেমের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে সংগ্রাম করা এবং মুসলমানদেরকে উদ্ধার করার কাজ আমাদের এখন সময়ের দাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় আসবে ইহুদিরা পরাজিত হবে, ইহুদিরা পালাবে, গাছের আড়ালে, পাথরের আড়ালে তারা লুকানোর চেষ্টা করবে, পাথরে কথা বলবে, গাছে কথা বলবে, বলবে তালিয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা এদিকে আসো, খোঁজ অক্তল, এদেরকে ধরো এবং শেষ করো। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয়ী করবেন আর ইহুদিদেরকে পরাজিত করবেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি কাজটা যাতে অতি দ্রুত হয়, কারণ প্রত্যেক দিন শত শত পুরুষ, মহিলা, নারী, একেবারে অসুস্থ, হাসপাতালে চিকিৎসারত ভাই বোনদের উপরে গুলি এবং বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। আজকের ওআইসি থেকে শুরু করে, জাতিসংঘ থেকে শুরু করে সকলের উচিত ছিল এর বিরুদ্ধে প্রতিবাদ করা, এর বিরুদ্ধে অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে এবং বাস্তবে এই অন্যায়কে প্রতিহত করা, কিন্তু তা তারা করে নাই। আমরা সারা দুনিয়ার বিবেকবান মানুষ যারা, তাদেরকে এখানে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং যারা অবিবেচকের মতো চুপ আছে তাদেরকে আমরা বলবো যে এমনও তো হইতে পারে আজকে গাজা মুসলমানরা যে পরিস্থিতির শিকার হয়েছে, একদিন আপনারাও সে শিকার হইতে পারেন। অতএব আজকে আসুন ঐক্যবদ্ধভাবে মুসলমানদের পাশে দাঁড়ানোর সময় এসেছে, আমরা সেটাতে দাঁড়াবো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী সেটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশেও হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে, গাজওয়ায়ে হিন্দ বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে। হাদিসের একটা চ্যাপ্টারই আছে, গাজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। এই যুদ্ধে মুসলমানদের মধ্যে তিনটা ভাগ হবে। একটা ভাগ হিন্দুদের সাথে হাত মিলাবে, আর একটি ভাগ লড়াই করতে করতে শহীদ হয়ে জান্নাতে চলে যাবে, আর একটি ভাগ লড়াই করার মাধ্যমে বিজয় লাভ করবে। হিন্দুস্তানের যারা পক্ষে কাজ করছে তারা পরাজিত হবে এবং মুসলমানরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। সেদিন সময় খুব বেশি দূরে না। সম্মানিত ভাইরা, দুইটা প্রসঙ্গে কথা বলে শেষ করব, কারণ আজকে তিনটা প্রোগ্রাম আছে খুবই সীমিত সময়ের মধ্যেই, এবং আবার ঢাকাও চলে যেতে হবে। সেজন্য আপনার কাছে খুব সংক্ষেপে প্রথম কথাটা বলতে চাই বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশ ৭১ থেকে ২০২৪ পর্যন্ত প্রায় ৫৪ বছর। এই ৫৪ বছরে আমরা কি দেখেছি? অনেক সরকার দেখেছি, আর আমাদের দেশটা পরিচালিত হয়েছে মানুষের আইন দ্বারা। আল্লাহর আইন এ দেশে চালু হয় নাই। কি হয়েছে? যেসব দল এসেছে, কেউ হয়তো ধর্মনিরপেক্ষতাবাদ অথবা জাতীয়তাবাদ অথবা সমাজতন্ত্র অথবা সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, বিভিন্ন ধরনের মতবাদ কায়েম করার চেষ্টা করেছে।
এই মতবাদ দিয়ে বাংলাদেশকে শোষণ করার ফলে বাংলাদেশের মানুষের জীবনে শান্তি ফিরে আসে না। কারণ শান্তি তো আসতে পারে না। আইন দুই রকম, একটা মানুষের আইন আর একটা আল্লাহর দেওয়া আইন। আল্লাহর দেওয়া যে আইন, আল কোরআনের আইন, এটা নির্ভুল, এর মধ্যে কোনো ভুল নাই। এই নির্ভুল আইন যদি দেশে চলতো বা চলে, সেখানে শান্তি প্রতিষ্ঠিত হতো এবং হবে ইনশাআল্লাহ। আর মানুষের আইন চললে সেখানে অশান্তি, জুলুম, অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, খুন, গুম, কি অপরাধ নাই যেগুলো হয় না, সব কিছু হয়েছে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এগুলো দেখার পরে সামনে যে সরকার হবে, মানব রচিত মতবাদ নিয়ে যারা দল করে, যারা কোরআনের আইন পক্ষে কথা বলে না, মানুষের আইন নিয়ে এখনো স্বপ্ন দেখে, আপনারা কি এই সমস্ত লোকদেরকে আবার ক্ষমতায় দিতে চান? আর দেওয়া যাবে না, আর দেওয়া যাবে না। সময় এসেছে ইনসাফ কায়েম করার জন্য, জাস্টিস কায়েম করার জন্য। আপনাদের মনে আছে 2024-এর 5ই আগস্টের আগে পর্যন্ত ছাত্ররা, শিক্ষক, শ্রমিক, আপামর জনতা যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের একটা স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সুবিচার চাই। আপনারা বলেন, সুবিচার মানুষের আইন দ্বারা সুবিচার হয়? হতে পারে? মানুষ তার স্বার্থ নিয়ে চিন্তা করে, নিঃস্বার্থভাবে মানুষ কাজ করতে পারে না। অতএব মানুষের আইন দিয়ে কোনো সমাজ, কোনো দেশ পরিচালিত হলে সেই দেশে, সেই সমাজে শান্তি আসতে। আগামী দিনে বাংলাদেশে কি আপনারা শান্তি প্রতিষ্ঠা করতে চান? তাহলে কার আইন চালু করতে হবে? আল্লাহর আইন চালু করতে হবে, কোরআনী আইন চালু করতে হবে। এই কোরআনী আইন চালু করলেই আমাদের সমাজটা ভালো। বিগত সরকার যারা ছিল, বিশেষ করে গত ফ্যাসিস্ট সরকার, এরা শুরুতেও ছিল, মাঝেও ছিল, শেষেও ছিল। এদের কথা ছিল যে আমরা মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেব, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, বলছিল না? 10 টাকা কেজি চাল খেতে দেব বলছিল না? বলছে অনেক কিছু দিবে তারা বলেছিল, কিন্তু তারা চাকরিও দেয় নাই, খাইতেও দেয় নাই, গণতন্ত্রও দেয় নাই। এদের কথা উল্টিয়ে দিয়েছে, আমার ভোট আমি দিব, সাথে যোগ করছে যে তোমারটাও আমি দিব। মানে তোমার ভোট দেওয়া লাগবে না, তোমার আশা লাগবে না, আমরাই সব করে দেব। তাই তো হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে ভোটার পাওয়া যায় নাই, কুত্তা শুয়ে আছে, সেই দৃশ্য পত্রিকায় ছাপানো হয়েছে। অতএব তারা কথা রাখে নাই, মানুষের সাথে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। কেয়ারটেকার সরকার, আমরা আন্দোলন করেছি, বাংলাদেশ জামাত ইসলামের রূপকার, কেয়ারটেকার সরকারের রূপকার সাবেক আমিরে জামাত, ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, তিনি বললেন, যদি নিরপেক্ষভাবে নির্বাচন না হয়, এটা কোনো নির্বাচন জাতির জন্য ভালো হবে না। সেজন্য যারা নির্বাচন পরিচালনা করবে তাদেরকে নিরপেক্ষ হতে হবে। এই জন্য কেয়ারটেকার একটা ফর্মুলা দিয়েছিল, মনে আছে আপনাদের? এই কেয়ারটেকার সবাই একমত হয়েছে, জামাত ডাক দিয়েছে, সব দল এসেছে, ঠিক কিনা বলে? যদিও তারা বলে যে আমরাই করেছি, বড় দল হওয়ার কারণে যে আমরাই করেছি। তো এই কেয়ারটেকার সরকার জাতীয় সংসদের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল নিরপেক্ষ নির্বাচনের জন্য। পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার, তারা ক্ষমতার লোভ ছাড়তে না পারার চিন্তায় বলল যে এই কেয়ারটেকার আর রাখা যাবে না, কারণ নিরপেক্ষ নির্বাচন হলে সামনে পাশ করা যাবে না। সেজন্য তারা সিঁড়িটা ভেঙে দিল। আচ্ছা বলেন তো, ছাদে সিঁড়ি দেওয়া হয় কেন? খালি উঠতে হবে না নামতে হবে? কিন্তু যদি সিঁড়িটা ভেঙে দেয় কি হবে? উঠলো, কিন্তু সিঁড়ি ভেঙে দিল, উঠে কি হবে? নামতে হবে না? নামতে হবে। তো তখন তো সিঁড়ি নাই, তাহলে কিভাবে নামবে? বলছেন না কেন? কিভাবে নামবে? যেভাবে নামে যে পতন হওয়া দরকার ছিল তাই হয়েছে। আল্লাহ তাআলা তার পতন সেভাবেই করেছে। আমাদের আল্লামা শাহিদ রাহিমাহুল্লাহ বলেছিলেন, সময় এমন আসবে পালাবার জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত তোমরা পাবে না। তাই তো হয়েছে। তাদের কপালে বেইজ্জতি অনেক কিছু হয়েছে, আরো হবে ইনশাল্লাহ।
অন্যায় যারা করে তার শাস্তি হতেই হবে। সেজন্য আমরা বলতে চাই, এই জাতীয় জুলুম করে ক্ষমতায় থাকার কোনো সুযোগ আর নাই। এখন নতুন করে কেউ যদি আবার ওই রকমই ধান্দা চালায় যে আমরা আবার ওই রকম করবো, তাহলে এটা কি তাদের জন্য ভালো হবে? তাদের পরিণতি আগের পরিণতি তো হবে। আমরা সকল রাজনৈতিক দলের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, এখন থেকে সত্যিকারভাবে জনগণের কল্যাণকামী একটা সরকার যাতে আসে সেই জন্য আপনারা চেষ্টা করবেন। কোনো ধরনের অনিয়ম, লুটতরাজ, চাঁদাবাজি, ভোট ডাকাতি এগুলো করবে না, এটা করতে দেওয়া হবে না। 2014 সালে ভোট হলো বিনা ভোটে 153, আরে 151 জন যদি বিনা ভোটে হয়ে যায় তো সরকার গঠন হয়ে গেল না? আর লাগবে ভোট? দরকার নেই। 2014 সালে এইরকম বিনা ভোটে একটা তামাশা করলো তারা। 2018-তে ভোট ডাকাতি দেখতে পাবে এই জন্য দিনে আর ভোট কাজকাম করলো না। কোথায় করলো? সব রাইতে করলো। আকাম কুকাম তো দিনের চাইতে রাইতে করা নিরাপদ নাকি? সেই নিরাপদ তারা চোরের ভোট ডাকাতি করে দেশের গণতন্ত্রকে হত্যা করে। 2024 সালে অবস্থা এমন হলো যে মানুষ গণতন্ত্রের প্রতি আস্থা হারিয়ে দিল। মানে ভোট দিতে যাওয়া তো দূরের কথা, ভোট দাঁড়ানোরও লোক পাওয়া যায়নি, ঠিক কিনা বল? এরকম অবস্থা হলো, নিজেরাই করলো। ওই যে একজন বলেছিল তার নাতিকে যে এইভাবে তোমাদের সব বিয়ে টিয়ে দিব, সব ফর্মুলা ঠিক করেছে। তোর নাতি বলছে যে না না, সবারই তো বিয়ে দিবে, তোমার বিয়ে কবে করবে তুমি? তো বলছে যে কেন, আমি তো অনেক আগেই বিয়ে করেছি। কই কবে বিয়ে করছে? আমি তো জানি না। তো জানবে কি করে? তোমার তো জন্মই হয় না, জানবে কি করে? তো বললো যে কাকে তাহলে বিয়ে করছে? তো বলছে কেন, তোর নানিকে বিয়ে করছি। তো বলছে ও, তোমরা ঘরে ঘরেই কাম সেরে দিয়েছ। এই অবস্থায় তারা করলো, গোটা জাতিকে একটা তামাশার নির্বাচন উপহার। অতএব দেশের গণতন্ত্র ব্যবস্থাকে হত্যা করে দিয়েছে। কোনো গণতন্ত্র বাংলাদেশে চালু নাই। এই জন্য গণতন্ত্র চালু করার জন্য আমরা দাবি করেছি, আগে সংস্কার হবে, আগে বিচার হবে অপরাধের, এরপরে নির্বাচন হবে। এটা জনগণের দাবি। সেই দাবিটা বর্তমান উপদেষ্টাকে করতে হবে। উনি এপ্রিলে ঘোষণা দিয়েছেন প্রথমার্ধে, ঠিক আছে দেন, কিন্তু আমাদের চাওয়া এবং পাওয়া হচ্ছে আগে সংস্কারের কাজগুলো অবশ্যই শেষ করতে হবে এবং অভিযুক্তদের বিচার আগে করতে হবে। এই বিচার এবং সংস্কার হওয়ার পরেই নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, আমরা সেই দাবি আগেও করেছি, এখনও করছি। ভোটের শেষ দিন পর্যন্ত এই দাবি আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সময় আসলে আমার শেষ মানে আমি আমার সময় শেষ করে নিয়েছি আর একটা প্রোগ্রাম ধরার জন্য। এখানে অনেক ভালো ভালো বক্তা আছে আপনাদের পূর্ব জেলার। আমাদের জেলা সেক্রেটারি গোলাম মর্তজা ভাই, উনিও কথা বলেন নাই, বিপ্লবী ছাত্র নেতা ছিলেন, যাকে বিগত সরকার গুম করেছিল, আপনারা জানেন তো বোধহয়, আপনাদের চারঘাটের সন্তান, তো আব্দুল লতিফ ভাইয়ের ছেলে। তো আমি মনে করি আপনার কথা তো শুনবেন ইনশাআল্লাহ। ওদের আমরা চলে গেলেও আপনার কথা শুনবেন। আমাদের একটা কাজ আছে, আমি দুটা বলেছিলাম, একটা কথা তো শেষ হলো নির্বাচনের কথা। এখন আর একটা কথা বলি, নির্বাচন আসলে পরে কি করতে হবে। নির্বাচনটা হলো পরামর্শ ভিত্তিক নির্বাচন। কোরআন মাজিদে আছে আমরুহুম শুরা বাইনাহুম, তারা তাদের কাজগুলা পরামর্শের ভিত্তিতে করে। আচ্ছা, ভোট দেওয়া কি একটা পরামর্শ নয়? মানে আপনি পরামর্শ দিলেন যে এই লোকটাকে নির্বাচিত করা হোক, এটা পরামর্শ। ইসলামের বিধানের মধ্যেই পরামর্শ নিহিত। আগে ছিল বুলেট, এখন হয়ে গেছে ব্যালট। কি কথা বুঝতে পারলেন? এখন আর বুলেটের মাধ্যমে ফাইসালা হয় না, এখন ফাইসালা হয় ব্যালটের মাধ্যমে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন আসলে আপনার মানুষের কাছে দাওয়াতি কাজ করবেন। এতদিন আপনারা অনেক দেখেছেন, এই দল দেখেছেন, সেই দল দেখেছেন, এখন দেখতে বাকি আছে ইসলামী দল। কথা ঠিক কিনা বলে? অনেক মতবাদ দেখেছেন, কিন্তু ইসলামী মতবাদ আপনারা দেখতে পান নাই। আমরা এইভাবে বলতে পারি, সব মতবাদ দেখা শেষ, ইসলামের বাংলাদেশ।
কি মনে থাকবে? কি বললাম? সব মতবাদ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। খালি জামাত ইসলামী বললে মানুষ বলবে যে তোমরা ছাড়া আর ইসলাম নাই। আমরা সব ইসলামকে এক করতে চাই, কথা ঠিক কিনা বলে? ইসলামের মধ্যে কোনো পার্থক্য দেখতে চায় না। ইসলামের বাক্স একটাই হতে হবে, যাতে ইসলামের পক্ষের জনগণ এক জায়গায় ভোট দিয়ে তাদের ক্যান্ডিডেটকে বিজয়ী করতে পারে। জাতীয় সংসদ হবে কোরআনের সংসদ, এই কোরআনের আইন যারা চাইবে সবাই এক জায়গায় ভোট দিবে, কথা ঠিক আছে? এটাই আমরা বলব। আল কোরআনের আলো কি দুই রকম বলছেন, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে, এটাও ঠিক আছে। আল কোরআনের আলো সংসদে জ্বালো, এটাও ঠিক আছে। বলেন তো সবচাইতে ঠিক কোনটা হবে? এটা যুক্তিটা হলো আল কোরআনের আলো ঘরে ঘরে আপনারা আমরা জ্বাললাম, তো সবারই বাড়িতে কি জ্বলে গেল? কিছু লোকের বাড়িতে আমাদের কিছু জ্বললো। এইটাকে যদি সব বাড়িতে পৌঁছাতে হয়, এই কোরআনকে পৌঁছাতে হবে কোথায়? জাতীয় সংসদ। জাতীয় সংসদে কোরআন যদি পৌঁছে, ওই আলোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সেই আওয়াজ আমাদের তুলতে হবে। কি পারবেন ইনশাআল্লাহ? তাহলে এখন থেকে আপনারা এই নির্বাচন কোরআনের পক্ষে আপনারা করবেন, পারবেন? আপনাদের এই এলাকায় আমাদের একজন নমিনি আছে, কই? আমাদের নুরুজ্জামান কি আরেকটা, আচ্ছা লিটনটা থাক। লিটনটা এই জন্য থাকবে, কাল কিয়ামতে আল্লাহ তাআলা ডাক দিবে, কি নাম? নুরুজ্জামান বলে। আল্লাহ তাআলা লিটন ফিটন দিয়া আখেরাতে কাউকে ডাকবে না। কন্টু মিন্টু ঘিন্টু অনেক নাম আছে, আমরা ইসলামী নামটা মনে রাখবো। কি নাম? জোরে বলেন কি নাম? এই নুরুজ্জামান ভাইকে, ওনাকে জাতীয় সংসদে পাঠালে কোরআনের আইনের পক্ষে উনি কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। সেজন্য বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত 300টা সিটেই আমাদের সিদ্ধান্ত আছে ইসলামী নেতৃত্ব তৈরি করার জন্য ইসলামের পক্ষের লোককে জাতীয় সংসদে পাঠাইতে হবে। সমঝোতা করে হলেও ইসলামের পক্ষে একজন করে ক্যান্ডিডেট 300 আসনেই আমরা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন 300 আসনেই ইসলামের পক্ষে আওয়াজ উঠতে পারে, জনগণ ভোট দিতে পারে ইসলামের পক্ষে। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তবে একটু রিকোয়েস্ট কয়েকটা করি। আমরা কোরআনের আইন চাইলাম, এখন আমি নিজেই যদি কোরআন পড়তে না জানি, কোরআনে কি আছে তাও না জানি, আল্লাহ বললো যে তুমি খালি কোরআনের আইন চাও, তো তুমি দেখলে না কোরআনে কি আছে? কি বলতে পারে না আল্লাহ তাআলা? তা আপনারা কি একটু চেষ্টা করবেন? কোরআন পড়লে পরে অনেক লাভ। কোরআন থেকে দূরে থাকলে আল্লাহ বলছেন আমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান জানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি কোরআন থেকে দূরে থাকবে সেই ব্যক্তি তার জীবনটা হয়ে যাবে সংকীর্ণ, কষ্টে থাকবে, অশান্তির মধ্যে থাকবে। আর মরার পরে যখন উঠবে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, when he will be right in the hereafter, he will be totally blind, সম্পূর্ণভাবে অন্ধ হয়ে উঠবে। সে বলবে লিমা হাসারতানি আমা, আল্লাহ কেন আমাকে কানা করলে? ওয়াকাদ কুনতু বাসিরা, আমার তো চোখ ছিল, আমি দেখতে পেতাম, আমার চোখ গেল কোথায়? আল্লাহ তাআলা বলবেন তোমাকে আয়াত দিয়েছিলাম, এই আয়াত তুমি দেখো নাই, ভুলে গিয়েছিলে, আজকে আমি তোমাকে ভুলে গিয়েছি। এখন বলেন আল্লাহর এই কথা কি ঠিক? যদি ঠিক হয় তাহলে আমরা কি চোখ হারাইতে চাই? একজনও চোখ হারাইতে চান না, ঠিক কিনা বলেন? প্রত্যেকে আজকে থেকে কোরআন অর্থ সহ পড়বো ইনশাআল্লাহ। হাত উঠিয়ে দেখার আল্লাহকে, অর্থ সহ কোরআন আমরা পড়বো এবং বুঝবো ইনশাআল্লাহ। ঠিক আছে, জি শুক্রিয়া। ঠিক আছে, এই শুধু পুঠিয়া হাই স্কুলে স্লোগান দিলে কাম হবে না। স্লোগান যেতে হবে প্রতিটি এলাকায়, প্রত্যেকটা গ্রামে। মিছিল করতে পারবেন? কারা কারা পারবেন যে আমার গ্রামে মিছিল করতে পারবো? ইনশাআল্লাহ আওয়াজ তুলবেন জোরে জোরে, সেখানে করবেন।
এখন আমি শেষ করি। তো আগামী দিনে কোরআনের আইনকে এখানে বিজয়ী করার জন্য আমরা চেষ্টা করব। আর আমরা চাই দুনিয়ার জীবন মাত্র 60-70 বছরের জীবন, আর আখেরাতের জীবন কত বছর? যার শুরু আছে কোটি কোটি বছরের জীবন। বাংলাদেশে একটি মাত্র দল আছে, বাংলাদেশ জামাত ইসলামী, অথবা ইসলামকে যারা কায়েম করতে চায়। এই দলগুলা শুধু দুনিয়ার কল্যাণ চায় না, কোটি কোটি বছরের জীবনের কল্যাণ আমরা চাই। অতএব দল করতে হলে দুনিয়ার কল্যাণও লাগবে, আখেরাতের কল্যাণ লাগবে। যে দলে ভোট দিলে, যে দলের সদস্য হলে আখেরাতের কোনো কাজ নাই, ওই দলে যাওয়াও জায়েজ নাই। আপনি এটা বলতে পারবেন? দুনিয়ার কল্যাণ, আখেরাতের কল্যাণ, এটাই হচ্ছে মানুষের প্রকৃত কল্যাণ। আমরা দোয়া পড়ি না, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দুনিয়া তো কল্যাণ চাই, আখিরাতও কল্যাণ চাই। এই জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী লোক তৈরি করছে, লোকজনকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোরআনের আইনকে বিজয়ী করার চেষ্টা করছে। আমাদের ব্যক্তিকে জাতীয় সংসদে যাওয়ার কোনো খায়েশ আমাদের নাই। আমাদের একমাত্র খায়েশ হচ্ছে কোরআনকে জাতীয় সংসদে পাঠাতে হবে। অন্য কোনো আদর্শ জাতীয় সংসদে যেতে দেওয়া যাবে না। এটা যদি আমরা চেষ্টা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের কাজ হবে। তো সম্মানিত ভাইয়ের, আজকের মতো এখানে শেষ করি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা এখন থেকেই ময়দানে কাজ করেন, বাড়ি বাড়ি গিয়ে, এলাকায় গিয়ে যে এটাই বলবেন যে আগামী নির্বাচনে কোরআনকে জাতীয় সংসদে পাঠাইতে হবে। যাকে ভোট দিলে কোরআন জাতীয় সংসদে যেতে পারবে, কোরআনের আইন এখানে চালু হওয়ার সম্ভাবনা আছে, তাকেই ভোট দেওয়া উচিত, এবং আপনারা ভোটটা দিবেন। বলতে পারবেন? এইটা আপনারা এখন থেকে শুরু করেন। সেই দাওয়াত এবং সে আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা দয়া করে, মেহরবানি করে যাতে আমাদেরকে মাফ করে দেন, এবং কাল কিয়ামতে একই সাথে জান্নাতুল ফেরদাউসে যে বসবাস করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। আল্লাহুম্মা আমিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। কাফারাতুল মজলিসটা পড়েন, গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।